টানা 4 দিনের ভারী বর্ষণের ফলে রাঙ্গামাটি শহরের কিছু স্থানে পাহাড় ধস হয়েছে। শহরের লোকনাথ মন্দির এলাকায় পাহাড় ধসের ফলে 10টি পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। জেলা শহরের সাথে বেশ কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগও বন্ধ হয়েছে। প্লাবিত হয়েছে বাঘাছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর ও বরকল উপজেলার নিম্নাঞ্চলগুলো। জেলা শহর ও উপজেলার আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিতদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা আশ্রয় কেন্দ্রে যাওয়ার বিষয়ে বলেন, রাঙ্গামাটির মানুষ পাহাড়ে তো জন্ম নিয়েছি, পাহাড়ে থাকবে। আর বাংলে কি করবো? পাহাড় বাংলে আর ভাঙবে, পাহাড়কে আমরা ধরে রাখতে পারবো? বারবার শুধু আমাদেরকে আশ্রয় কেন্দ্রে যাবে বর্ষাকাল আসলে, এটা না করে আমাদেরকে যদি কোনো দিকে সরকারে অল্প কতটুকু করে যে আমাদেরকে মাথা বোঝা যদি অল্প করে জায়গা দেয়, তাহলে আমরা এখান থেকে তো মুক্তি পাইতে পারি। বৃষ্টি হলে আমাদের কষ্টে খাওয়া যায় না কোনো। আপনারা আমাদের থাকতে না দেন, তাহলে আমাদের কোনো একটু জায়গা দেন, আমরা যে নিরাপত্তা বাচ্চাগুলো এই যে নাতি নাতনি আমরা কই যাবো। এখন কালকে রাতে উড়ে আসি বলিয়ে না, আল্লাহ রহমত করছি, নাহলে তো বাচ্চা কাছে নিয়ে ঘরের মধ্যে যেতাম। রাঙ্গামাটির বাঘাছড়িতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল হতে সৃষ্ট বন্যার অবস্থা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গতকালকে যে টানা বৃষ্টিপাত হচ্ছে, ওই বৃষ্টিপাতের জন্য আমার বাঘাছড়ি উপজেলার বেশ কিছু অঞ্চল অলরেডি প্লাবিত হয়ে আছে। তার মধ্যে সাজেকেও আমাদের কিছু প্রায় শতাধিক পর্যটক রাস্তাঘাট বন্যায় কবলিত হওয়ার জন্য আটকা পড়েছে। তাদেরকে সাজেকে অবস্থান করতে বলেছে এবং তাদের জন্য নিরাপদ আবাস প্লাস খাদ্য সামগ্রীর যেন কোনো সংকট না হয়, সেটা আমাদের উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সর্বমোট 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি, তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তাদেরকে আমরা প্রচারণা চালাচ্ছি এবং অলরেডি কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আসতেছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রতিটি উপজেলায় কুইক রেসপন্স টিম গঠনের কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, প্রত্যেকটা থানাতে আমাদের সেখানে কুইক রেসপন্স টিম আমরা গঠন করেছি। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে প্রস্তুতি নেওয়া হয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন ওখানে কাজ করছে, ফায়ার সার্ভিস কাজ করছে। তো আমরা সম্মিলিতভাবে কোঅর্ডিনেশন রেখে আমাদের কাজগুলো এখানে করে যাচ্ছি। তা আমরা একটা লোকেরও যেন প্রাণহানি সেখানে না ঘটে, সেই ব্যবস্থা রেখে আমরা কিন্তু সেগুলো এখানে কাজ করে যাচ্ছি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ফোর্স, এখানে স্কাউট, স্বেচ্ছাসেবক টিম সকলে মিলেই কিন্তু একত্রে কাজ করছে এবং মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে আসার জন্য তাদেরকে সচেতন করছে। ইতিমধ্যে পুরো জেলায় 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ইতিমধ্যে জেলা এবং উপজেলা মিলে প্রায় 568 জন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরাও কিন্তু মাঠে আছি এবং আমরাও কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করছি, মানুষকে বোঝাচ্ছি তারা যেন তাদের জীবনের মায়া করে এবং তারা যেন অবশ্যই আশ্রয় কেন্দ্রে আসে এবং আশ্রয় কেন্দ্রে আসলে তারা নিরাপদে থাকতে পারবে। তো আমাদের দিক থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা আছি। সকল বিভাগ তারা কুইক রেসপন্স টিম গঠন করে দ্রুত যেন কোনো ধরনের যদি দুর্ঘটনা হয় তাহলে সেটা দ্রুত মোকাবেলা করা যায়, সেদিন সবাই কিন্তু প্রস্তুত আছে। নিরাপদ আশ্রয় তৈরি ও জীবনের নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি।